দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে সেখান থেকে ফিরে আসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সম্মান বিকিয়ে কারোর সঙ্গে কাজ করতে চায় না সরকার। এছাড়া দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথাও জানান উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। গেল রোববার ভারত মহাসাগরে আঞ্চলিক সহযোগিতা জোট IORA এর 2 দিনের বৈঠকে যোগ দিতে দিল্লি যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পরই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে তথ্য উপদেষ্টার ব্রিফিংয়ে উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, ভারতের কাছে সফরের তথ্য থাকলেও ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটায় অংশগ্রহণ করি। রাষ্ট্রের আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কোনো দেশকে সুবিধা দেওয়ার নীতিতে সরকার হাঁটবে না বলেও মন্তব্য করেন ডাক্তার জাহেদ। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। দুবাইয়ে গ্রেপ্তার বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান বলেও জানান তিনি। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এ সরকারের অঙ্গীকার এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারবো। চিকিৎসা সেবাকে শুধু ঢাকামুখী না রেখে জেলাভিত্তিক করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে পাইলট স্কিম একটা ঘোষণা করা হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।